4 মাস পর সৌদিতে ইরানের ভয়াবহ হামলা, বড় যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রকে ওপেন চ্যালেঞ্জ চীনের। ইরানের বিরুদ্ধে লড়াই করছে 50,000 মার্কিন সেনা। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির বেষ্টিত কারাগারের পরিকল্পনা ইসরায়েলের। ইরানের ভয়ে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া কুয়েত। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় 4 মাস পর সৌদি আরবের অভ্যন্তরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। হামলার পরপরই সৌদির আল খার্জ ও ইয়ানবু শহরে সতর্কতা জারি করা হয়েছে। ইরান হুমকি দিয়েছে যেসব আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কিংবা সেনা মোতায়েন রয়েছে সেসব দেশকে সম্ভাব্য সমতুল্য পাল্টা জবাব দেওয়া হবে। তেহরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যে আবারও একটি বড় যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 4 মাস পর সৌদি আরবে আবারও সরাসরি হামলা চালিয়েছে ইরান। এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের হামলার পরপরই সৌদি আরবের আল খারজ এবং ইয়ানবু শহরে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সময়ে বাহরাইনে হামলা চালিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বাহরাইনে মার্কিন ড্রোন ভেসেলে হামলা চালানো হয়েছে। এতে একটি ডিপো ধ্বংস করা হয়েছে এবং অনেকগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মার্কিন বাহিনী ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যে এআই সেন্টার ব্যবহার করত তা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই স্থাপনাগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু ও পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে তবে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোতে অবস্থিত মার্কিন শেয়ার হোল্ডারদের মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্প, তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্পদগুলোতে হামলা চালানো হবে। একইভাবে জর্ডানে 2টি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত 14 মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হয়েছেন। এই অবস্থায় আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের সময় ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি চলছে। মার্কিন বাহিনী যদি ইরানের অবকাঠামোর ওপর নতুন করে কোনো হামলা চালায় তাহলে তার জবাব হবে ধ্বংসাত্মক। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক যান চলাচল ও সরঞ্জামের চিত্র আইআরজিসির নখদর্পণে রয়েছে। এই অঞ্চলে মার্কিন বাহিনীর সব ধরনের তৎপরতা ইরানি নৌ ইউনিটগুলোর পূর্ণ নজরদারির আওতায়। জলসীমায় সেন্টকমের নৌ ইউনিটগুলোর বিরুদ্ধে ইরানি বাহিনী এগিয়ে যাচ্ছে। বিবৃতির শেষে সংক্ষিপ্ত কিন্তু কড়া সতর্কবার্তা দিয়ে মার্কিন বাহিনীকে বলা হয়েছে, অপেক্ষা করুন। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বৈশ্বিক প্রভাব বিস্তারের নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তি খাতে অন্য দেশকে সীমাবদ্ধ করা উচিত নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহার আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ নিতে এবার সরাসরি ওয়াশিংটনকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল চীন। 29টি দেশ নিয়ে গঠিত বেইজিংয়ের এই নতুন এআই জোট বিশ্ব প্রযুক্তি মহলে তোলপাড়ের সৃষ্টি করেছে। শুক্রবার সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে দেওয়া এক বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই যুগান্তকারী প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, এআই কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় এবং জাতীয় নিরাপত্তার উসিলায় কোনো দেশকে প্রযুক্তি খাতে সীমাবদ্ধ করে রাখা যাবে না। এর আগে গত বৃহস্পতিবার সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো নামের এই বহুজাতিক জোটের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে শুরু হওয়া এই জোটে যোগ দিয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ গ্লোবাল সাউথের 29টি প্রভাবশালী দেশ।
এই জোটের মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এআই ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে চীনের প্রভাব ও নেতৃত্ব প্রতিষ্ঠা করা। কার্নেগি এন্ডাউমেন্টের গভর্নেন্স বিশেষজ্ঞ অরিন্দ্রজিৎ বসু মনে করেন, বৈশ্বিক প্রযুক্তি নীতি নির্ধারণে যখন যুক্তরাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, তখন চীন সেই শূন্যস্থান সফলভাবে কাজে লাগিয়ে নিজেদের নেতৃত্ব পাকা করছে। উন্নত চিপ উৎপাদনে লড়াই করলেও বিশাল ডেটা সেন্টার ও বিরল খনিজ সম্পদের প্রাচুর্যের কারণে এআই এর দীর্ঘমেয়াদী এই প্রতিযোগিতায় চীনের অবস্থান অত্যন্ত শক্তিশালী। বেইজিংয়ের এই নতুন এআই জোট ভবিষ্যতে প্রযুক্তি বিশ্বে ওয়াশিংটনের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। মধ্যপ্রাচ্যে ক্রমেই যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে উঠছে। অঞ্চলটিতে টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ইরানও কুয়েত, সৌদি আরব এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা চরম সীমায় পৌঁছেছে। টানা 7 রাত ধরে চলছে দুপক্ষের মধ্যে বিধ্বংসী হামলা আর পাল্টা হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার ও বন্দর লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি ইরানের বন্দরগুলো পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে মার্কিন নৌবাহিনী। পরিস্থিতি সামলাতে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে 50,000-এরও বেশি মার্কিন সেনা। তবে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। তারা পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কুয়েত এবং জর্ডানের মার্কিন ঘাঁটিতে। কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেমে গোলাবারুদ ডিপো এবং জর্ডানের বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে সফল হামলার দাবি করেছে তেহরান। হামলায় ইরানের হরমোজগান প্রদেশে 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে পাশের দেশ বাহরাইনেও বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি দ্রুত না থামে তবে তা পুরো বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপর যে কোনো হামলার জবাবে আরও কঠোর আঘাত করা হবে। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির বেষ্টিত একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। ইতোমধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান এক নির্দেশনায় কুমিরকে ব্যবস্থাপিত বন্যপ্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। ফলে ইসরায়েল প্রিজন সার্ভিস সহ বিভিন্ন সরকারি সংস্থা নির্দিষ্ট শর্তে কুমির সংরক্ষণের অনুমতি পেতে যাচ্ছে, যার মূল লক্ষ্য ফিলিস্তিনি বন্দীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবার ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়তে যাচ্ছে ইসরায়েল। যেসব কারাগারে শুধু ফিলিস্তিনি বন্দী আছেন, সেসব কারাগারের বাইরে চারপাশে পরিখা বা খাল খনন করে তাতে কুমির ছাড়া হচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পের কাজ বেশ অগ্রসর হয়েছে। ইসরায়েলের প্রচলিত আইনে এতদিন কুমিরকে সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে বিবেচনা করা হতো। এই ক্যাটাগরির আওতায় যেসব বন্যপ্রাণী পড়ে সেগুলোকে সরকারি লাইসেন্সপ্রাপ্ত চিড়িয়াখানা ব্যতীত অন্য কোথাও রাখার অনুমতি ছিল না। তবে সম্প্রতি ইসরায়েলের পরিবেশ মন্ত্রী ইদিত সিলমান কুমিরকে ইসরায়েলের সংরক্ষিত বন্যপ্রাণী থেকে সরিয়ে নিয়ন্ত্রিত বন্যপ্রাণী হিসেবে ক্যাটাগরিভুক্ত করেছেন। এরপর তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে চিড়িয়াখানার পাশাপাশি যে কোনো সরকারি সংস্থা বা দপ্তর তাদের ভবন, অবকাঠামো কিংবা মালিকানাধীন জলাশয়ে কুমির রাখতে পারবে। ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভির 6 মাস আগে ফিলিস্তিনি অধ্যুষিত ইসরায়েলি কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে তাতে কুমির ছাড়ার প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছিলেন। কিন্তু ওই সময় আইনি বাধ্যবাধকতা এবং পরিবেশ আন্দোলন কর্মীদের বাধার কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে ইসরায়েলের ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোতে বন্দী আছেন প্রায় 9,500 জন ফিলিস্তিনি। এই কয়েদিদের মধ্যে শিশু এবং নারীরাও আছেন। সরকারের প্রাথমিক পরিকল্পনায় এক একটি অপরিণত কুমিরের জন্য $8,000 এবং পরিণত কুমিরের জন্য $20,000 বাজেট ধরা হয়েছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সরকারি কর্মকর্তারা মনে করছেন ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোর চারপাশে পরীক্ষা খনন করে কুমির ছাড়া হলে একদিকে যেমন কারাগারের সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে প্রহরা বাবদ খরচও কমবে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট। ইরানের তীব্র হামলার শিকার হওয়ার পর কুয়েত জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগের বিনিময়ে পাকিস্তানের সাথে একটি বর্ধিত প্রতিরক্ষা চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে। তারা সৌদি আরবের আদলে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে এই প্রক্রিয়া জটিল হয়ে উঠছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের হামলা থেকে বাঁচতে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে কুয়েত। জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে হলেও তারা এই বর্ধিত প্রতিরক্ষা চুক্তি চায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের এই প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা জটিল করে তুলতে পারে। একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, কুয়েত হাজার হাজার পাকিস্তানি সেনা মোতায়েন, যুদ্ধ বিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সুবিধা চায়। তবে পাকিস্তান এতটা এগোতে রাজি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা কয়েক দশকের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কুয়েতের চাওয়ার তালিকায় প্রায় সব ধরনের সামরিক সহযোগিতাই রয়েছে, তবে এই মুহূর্তে যুদ্ধের জন্য সেনা মোতায়েনের বিষয়টি পাকিস্তান বিবেচনা করছে না। 2023 সাল থেকেই পাকিস্তান ও কুয়েতের মধ্যে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া নিয়ে একটি সীমিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি রয়েছে। এই মুহূর্তে কুয়েত এমন একটি সহযোগিতা চায় যা সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির মতো হবে। সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে পাকিস্তান জ্বালানি নিরাপত্তা খাতে কুয়েতের সহযোগিতা চেয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় তেল ও জ্বালানির মজুদ বাড়ানোর যে বৃহত্তর পরিকল্পনা করছে, তারই অংশ হিসেবে এই সহযোগিতা চাওয়া হয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।